শুনুন আরেকটি কথা, কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, এই কথা একদম মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আল্লাহকে ভয় করে আদায় করে না, আল্লাহর হুকুম ফরজে আইন বাধ্যতামূলক করতেই হবে 5 ওয়াক্ত সালাত আদায়, এরপরেও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কুরবানি করে, এটি ভূতের কথা ছাড়া আর মানুষের কথা হতে পারে না। এই কথা মানা যাবেই না, কখনোই মানা যাবে না। এটা একজন পাগলেও মেনে নেবে না যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি কুরবানি করো আল্লাহর রাজি খুশির জন্য। কে বলেছে? মাংস খাওয়ার জন্যই ওই ব্যক্তি কুরবানি করে। অতএব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর কুরবানি হবে না, হবে না, হবে না। কোনো ব্যক্তি যদি ক্ষিদ্র কালিকাপুর গ্রামে প্রমাণ করতে পারে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এরপরে আমার কুরবানি হবে, এই কথা যদি কোনোদিন প্রমাণ করতে পারে, সেদিন থেকে আমি খতিবগিরি এখান থেকে বাদ দিব, সেদিন থেকে বাদ দেবো। আপনার সামনে আর কোনোদিন কথা বলবো না ইসলাম ধর্ম সম্পর্কে। আপনি শুধু প্রমাণ করবেন সালাত আদায় না করার পরেও আমার কুরবানি হবে, এই কথা যদি আপনি প্রমাণ করতে পারেন, শুধু কোনো দিনেও হবে না। শুনুন, দলিল রয়েছে, একাধিকবার বলেছি, সিলসিলায়ে সহিহা খুলুন 598 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যার সালাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো, তার সমস্ত আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো। আর যার সালাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো না, তার কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো না। সিলসিলায়ে সহিহা 598 নম্বর হাদিস, হাদিস টনটনা সহিহা আপনি দেখতে পারেন। এরপর সিলসিলায়ে সহিহা খুলুন 643 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরু আমালিহি ওয়া মান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। শোনো, যে ব্যক্তির সালাত আল্লাহর নিকট কবুল হলো, তার সমস্ত আমলই কবুল হলো। যার সালাত কবুল হলো না, তার সমস্ত আমল বাতিল হয়ে গেল। কাজেই কোনো ব্যক্তি সালাত আদায় করে না, এরপরেও যদি বলে যে আমার কুরবানি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, তাহলে সে মিথ্যাবাদী। তার কুরবানি কখনো কোনোদিন কোশ্চিনকালেও কবুল হতে পারে না। সালাত ছাড়া কোনো ব্যক্তির কোনো কাজ, কোনো আমল কবুল হবে না। শুনুন, যদি আপনার টাকা ঘুষের হয়, সুদা হয়, তাহলে আপনার কিন্তু কুরবানি কবুল হবে না। যতই সালাত আদায় করেন, হজ করে আসেন,